হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশি মুরগি এবং লেয়ার মুরগি অল্প পরিমাণ খাদ্য গ্রহণ করে এরা প্রচুর ডিম পাড়ে। খাবারের উচ্ছিষ্ট অংশ দিলে এরা সেটি গ্রহণ করে। সেজন্য আমাদের খাবার খরচ অনেক কমে গেছে। আমরা কিন্তু এভাবে ছেড়ে মুরগিগুলো পালন করি, কারণ আপনারা অবশ্যই জানেন ছাড়া মুরগি ডিম দিতে উদ্যত হয়। কিন্তু আমরা যদি সবসময় আটকে রাখি জাল দিয়ে, এরা ডিম খুব কম পারে। প্রথম বছর আমরা এটা বুঝতে পারিনি, সেই অনুযায়ী আমরা আটকে পালন করেছিলাম, কিন্তু ডিম এরা খুব কম দিত। সেজন্য আমরা বাইরে এগুলোকে ছেড়ে পালন করি। ছেড়ে পালন করলে অনেক সুবিধা রয়েছে, যেমন এগুলো বাইরে থেকে খাদ্য নিজেরাই সংগ্রহ করে খায়, যেমন পোকামাকড়, অন্য শামুক। আর এদেরকে যদি আটকা করে আমরা পালন করি তাহলে এদের খাদ্য খরচ অনেক বেড়ে যাবে। তো সেই অনুযায়ী আমরা কিন্তু বাইরে ছেড়ে পালন করি। লেয়ার মুরগিও তাই। আমাদের মুরগিগুলো বেশ সুস্থ সবল, এদের রোগবালাই খুবই কম হয়। এদেরকে আমরা একবেলা খাদ্য গ্রহণ দিই, আর বাকি বেলা এরা বাইরে থেকে খাদ্য সংগ্রহ করে নিজেরাই খায়। এরা প্রতিদিন আমাদেরকে বেশ ডিম দেয়, যেমন আমাদেরকে 17টা মুরগি। 17টা মুরগির মধ্যে প্রতিদিন আমরা 12টা থেকে 13টা অথবা 15টা পর্যন্ত ডিম সংগ্রহ করে থাকি এদের থেকে। তো সেই অনুযায়ী অনেক লাভ। আপনারা চাইলে দেশি মুরগি এবং লেয়ার মুরগি পালন করতে পারেন। আমরা কিন্তু দেশি মুরগির সাথে লেয়ার মুরগি পালন করি। যেমন লেয়ার মুরগি দেশে 320টি থেকে 330টি পর্যন্ত ডিম দেয়। এরা 1-2 দিন বাদ দিতে পারে যদি খাদ্যের ঘাটতি পড়ে। আর আপনি যদি এদেরকে পোলট্রি ফিড দেন তো প্রতিদিন ডিম পারবে এরা। তো আমরা সেটা দিই না। তো এদেরকে আমরা কিন্তু ভ্যাকসিন দিয়েছিলাম পশু হাসপাতালের থেকে। সেজন্যে এদের রোগবালাই খুবই কম হয়। আমাদের সামনে দেখছেন পোলট্রি ঘর, এখানে আমরা মুরগিগুলো থই। এদেরকে সকাল 6টার সময় ছেড়ে দেই এবং সন্ধ্যার সময় এদেরকে ঘরে তুলি। আমরা কিন্তু একবেলা পোলট্রি ফিড দেই, বাকি বেলায় কুড়া বা ভুট্টা অথবা নিজেরা এরা পাতা সংগ্রহ করে খায়। এসব মুরগিদেরকে আমরা প্রচুর পরিমাণে লতা পাতা তুলে দেই, লতা পাতা, এবং তার সাথে ডিমের খোসাও কিনতে দেয়। আমরা ডিম খেয়ে যে খোসা ফেলে না দিয়ে এদের সামনে দিলে এরা সেই খোসাগুলো খেয়ে ফেলে, যার ফলে এদের ক্যালসিয়ামের ঘাটতি কম হয়। এবং এদের সাথে আমরা কিছু পুকুরের শামুক, ঝিনুক এইগুলো দিয়ে থাকি, ওরা আস্তে আস্তে গিলে। এগুলো খেলে হয় কি, মুরগি প্রচুর পরিমাণ ডিম দেয়। এবং এদের মাঝে মাঝে আমরা পোলট্রি ফিডও দিই সাথে খেতে। এরা খুব ভালোভাবে সেটা গ্রহণ করে এবং গ্রহণ করে অল্প দিনেই ডিম পাড়ে। যেমন আমরা দেশি মুরগি কিছু বাজার থেকে কিনেছিলাম, আর বেশিরভাগই কিন্তু আমাদের নিজেদের বাচ্চা উৎপাদন করে সেখান থেকে আজ আমাদের 7-8টা মুরগি হয়েছে। যেমন এরা 5 থেকে 6 মাসেই ডিম পাড়া শুরু করেছে। বাচ্চাগুলোকেও আমরা পোলট্রি ফিড এবং সাধারণ খাবার দিয়ে বড় করেছিলাম, সেজন্য আমাদের একটু টাইম লেগেছিল। 5 মাসের জায়গায় এরা কেউ 6 মাসেও ডিম পেড়েছে, কিন্তু সকলেই ডিম পারে। আমরা মোরগগুলো বাজারে সেল করেছি অথবা কিছুগুলো খেয়ে ফেলেছি। তো এখানে আমাদের পালে 2টা মোরগ রয়েছে। 2টো রাখাই ভালো, কেননা সব ডিম থেকে বাচ্চা ফোটে না, সেই জন্য 2টো রাখলে আপনার ভালো হবে। দেখেন আমাদের লেয়ার মুরগি কিন্তু বেশ ভালো বড়। এদের ওজন আমরা মেপেছিলাম 3.5 কেজি, কোনোটা আবার 4 কেজি ওজনও হয়েছিল। এরা প্রতিদিন ডিম পাড়ে। এই তুলনায় দেশি মুরগি খুবই কম ডিম পাড়ে, কিন্তু এরা কিছুদিন পর পর ডিম পেড়ে তা লেগে যায়। দেখেন ভিউয়ার্স, এরা কিন্তু এই তাওয়াতে মাত্র 5টা ডিম পেড়েছে। 5টা ডিম আমাদের এখানে 2টা। তার মধ্যে একটা ঝামেলা হচ্ছে লেয়ার মুরগিগুলো নিচে ডিম পাড়ে। এদেরকে আমরা এতবার বোঝাই যে উপরে ডাইসের মধ্যে ডিম পাড়তে, এরা বুঝবেই না, শুধু এরা নিচে ডিম পারবে। কখনো কখনো কাঠের তলে, নিচে, উপরে, এভাবে আমাদের ডিম খুঁজে পেতে খুব কষ্ট হয়। তবুও আমরা লেয়ার মুরগিগুলো রেখেছি। লেয়ার মুরগিগুলো খুব ভালো ডিম পারে। লেয়ার মুরগি প্রতিদিন ডিম পারে বলে আমরা। ভিউয়ার্স, ভিডিওর শেষ পর্যায়ে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং একটি করে লাইক দিতে, এবং ভালো লাগলে আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে পারেন। তো মুরগি চাষের দৈনন্দিন জীবনের যত সমস্যা আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব, এবং এদেরকে অসুখ হলে আপনারা কী করবেন সে বিষয়ে কথা বলবো। তো সাবস্ক্রাইব করে রাখলে আপনার প্রথমেই চলে যাবে আপনাদের কাছে, সেগুলো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো সবাইকে আসসালামু আলাইকুম।